ঋণ নিয়ে স্বামীকে সৌদি আরব পাঠিয়ে পরে সেই টাকা শোধ করতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। ঘটনায় গভীর শোক নেমে আসে ভরতপুরে। মৃতার নাম মমতাজ বেগম, বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মির্জাপাড়া এলাকায়। শনিবার ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন ভরতপুর থানার পুলিশ। প্রায় 5 বছর আগে গ্রামেই সাঙ্গিরি শেখের সঙ্গে বিয়ে হয়েছিল মমতাজ বেগমের। বিয়ের পরবর্তীতে দম্পতির একটি পুত্র সন্তানও হয়। এই ঘটনায় কোনো অভিযোগ না হয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠান। মৃতার বাবার সূত্রে জানা যায়, বছর 2 আগেই মৃতার স্বামী সৌদি আরব গিয়েছেন। তখন থেকেই বাবার বাড়িতেই থাকতেন বধূ। শনিবার দুপুরে ওই বধূর ঝুলন্ত দেহ দেখতে পান তার পরিবারের লোকজন। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। মৃতার ভাই মীর উজ্জ্বল জানিয়েছেন, জামাই সৌদি আরবে কাজে যাওয়ার সময় কিছু ঋণ হয়ে গিয়েছিল। এছাড়া সংসার চালানোর জন্য বোন গ্রুপ ঋণ নিয়েছিল। এদিকে জামাইও সেখান থেকে ঠিকমতো টাকা পাঠাতে পারছিল না। সেই কারণেই বোন মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। অবসাদ থেকেই আত্মহত্যা করেছে বলে ধারণা ভাইয়ের। 9টার সময় কালকে আমরা বেড়াতে গেছিলাম, দিয়ে আজকে আমরা লেট যেতে হয়, লেট টাইমে দোকানে গেছিলাম 9টার সময়, দোকানেই ছিলাম। দিয়ে হঠাৎ করে ফোন আসে বাড়ি থেকে, এই ঘটনা। আর মেন কথা আছে, ওর সাময়িক প্রবলেম ছিল, মানে ধরেন স্বামী স্ত্রীতে যাই হোক, ফোনে ফোনে কথা হয়েছে, ঝামেলা করেছে কিছু। কালকে বেড়াতে গেছিলাম, বাড়বে হোক নাই সেটাও আমি ভালোভাবে জানি না, দাদা কেউ জানে না আমাদের বাড়ির। হ্যাঁ, আনন্দ করে আমরা বেড়াতে গেছিলাম। হ্যাঁ, নিজে আমি লাক্সবাড়ি সবাই পুরো ফ্যামিলিকে নিয়ে যে বেড়াতে নিজে ঘুরে নিয়ে আসলাম কালকেই। দিয়ে ও সকালবেলায় উঠে এই ঘটনা ঘটছে। জানি না বাকি কিছু সমস্যা। কিসের দোকান ছিল আপনার? আমার টেলারিংয়ের দোকান স্যার। আচ্ছা, তাহলে ওই স্বামী মানে আপনার বোন কি বা আপনার বাড়িতে? আমার বাড়িতেই থাকে। কত বছর বিয়ের, কত বছর পর থেকে, কত বছর? 4 বছর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওর নিজের ভালোবাসা বিয়ে করেছিল, আমার বাড়িতেই থাকতো। প্রেম করেই পাশের বাড়িতে বিয়ে করেছিল? একটু দূরেই। আচ্ছা, মানে ভরতপুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি কি আপনার বাড়িতে থাকতো? পরিবারে কি মানে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো রকম চাপ? না 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 না, ওদের কোনো চাপ নাই। ওই হ্যাঁ, স্বামী স্ত্রীতে যা হতো এটাই সমস্যা ছিল ওদের, আর কিছু নাই। হ্যাঁ, বাড়ির কোনো সমস্যা নেই। তাহলে কি আপনার স্বামী কোথায় থাকে? ওনার স্বামী সৌদিতে 2 বছর হয়ে গেছে, সৌদিতে গেছে। কিছু টাকা মানে হয়তো টিন করে এ করে গেছে, বুঝলেন তো, এইটুকু। হ্যাঁ, বাইরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে কি এমন যে এরকম ঘটনা বলতে গেলে ওদের স্বামী স্ত্রীতে কী হয়েছে আমি জানি না, সেটা ভালোভাবে জাস্ট একটু পয়সার লেগে একটু হয়েছে। হ্যাঁ, যে ও 2-3 মাস পয়সা পাঠানি, কিছু গ্রুপ টুরুপ নিয়েছিল, সেই মানে একটা চাপ। আচ্ছা, তাহলে স্বামীর সঙ্গে আর কি সকালবেলায় কথা হয়েছে কি কোনো কারণবশতই এরকম ঘটনা বলে মনে করছে? ওটা তো হামেশা কথা, স্বামী স্ত্রী তো কথা বলবেই দাদা। না, বুঝতে পেরেছি। মানে কোনো রকম মানে টাকা পয়সা নিয়ে ঝামেলা যাই হোক ওদের মধ্যে হয়েছে, সেটা আমি ধর ভিতরে ঢুকে নাই দেন। হ্যাঁ, কেউ জানে না, নিজের মাই জানে না। বাড়িতে আছি, আমার মা রান্না চালি ছিল, নিজের মাই জানেন না, তা কি বলবো। কি নাম যিনি মারা গিয়েছেন? মমতাজ বেগম। বয়স কত হবে? 25 বছর। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মীর। আপনি ভাই হচ্ছেন? আমার ভাই। ঘটনা কখন ঘটেছিল? সকাল 10:30, প্রায় 10:30 থেকে, হ্যাঁ ওই 10টা 10:30টার মধ্যে হয়েছে। ঘটনাটা কী হয়েছিল আমি ঠিক জানি না। আমি দোকানে ছিলাম, আমরা এসে শুনলাম যে মেয়েটা গলায় দড়ি দিয়েছে। কী কারণ দিয়েছে, কী হয়েছে আমরা কিছুই জানি না। তারপর আমরা সব হসপিটাল গেলাম, তাড়াতাড়ি দোকান বন্ধ করে, তো ওখানে যেই মারা গেছে। উনি কি বাড়িতে একাই ছিলেন নাকি বাড়িতে আরও লোক? না, বাড়িতে আরও লোক ছিল। ওর মা ছিল, তারপর ওর ভাবি ছিল, ওর বাবা দোকানে ছিল, একটা বাচ্চা ছেলে ছিল, ওর দাদিমা ছিল। মানে বাড়ির পরিবারের অজান্তেই এরকম? হ্যাঁ, বাড়ির পরিবারের অজান্তে এইসব হয়েছে, অন্য কোনো হয়নি।